আদর্শ সমাজ বা ব্যক্তি গঠনের জন্য একজন নেককার মায়ের গুরুত্ব বেশি দিয়েছে। হাদিসের মধ্যেও আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। এক নাম্বার, দেখা হয় তার সৌন্দর্য। দুই নাম্বার, দেখা হয় তার সম্পদ। তিন নাম্বার, দেখা হয় তার বংশ। চার নম্বর, দেখা হয় তার দিনদারিত্ব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি তিনটা পরিপূর্ণ আছে, দিনদারিত্ব নাই, তাহলে সাবধান। আর যদি এর ব্যতিক্রম হয় যে দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই কিন্তু চেহারাটা একটু শ্যামলা, সম্পদ একটু কম, বংশ অনেক উচ্চ বংশ নয়, তুমি নিশ্চিন্তে বিবাহ করে নাও। যদি একটু কষ্ট হয় সবর করো, আশা করা যায় ওই দিনদার মায়ের গর্ভে আল্লাহ এবং সন্তান দিবে, যেই সন্তান তোমার চক্ষু আর অন্তরের প্রশান্তির কারণ হয়ে যাবে। এখন বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো নেক সন্তান। সন্তান যদি নেককার হয়, আদর্শবান হয়, তাহলে ওই যে পরিবার আদর্শবান হবে, সমাজ আদর্শবান হবে, জাতি আদর্শবান হবে। আর বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য, যত উদ্দেশ্য আছে এর মধ্যে নেক সন্তান, নেক সন্তান, নেক সন্তান, এটা অন্যতম উদ্দেশ্য বিবাহের। কারণ কোনো নারীর যদি চেহারা সুন্দর হয়, বংশ অনেক ভালো হয়, টাকা পয়সা যদি অনেকও হয়, বলেন তো যদি কোনো যুবককে বলা হয় সব ঠিক আছে কিন্তু মেয়েটা এত অসুস্থ, জীবনে মা হতে পারবে না, অধিকাংশ যুবক বলবে না এত সুন্দরী দরকার নাই, টাকা পয়সা দরকার নাই, বংশ দরকার নাই, যদি বাপ না হইতে পারি বিয়ে করে লাভ কি? ঠিক না? আবার যদি জানতে পারে, কথার কথা যদি জানতে পারে সন্তান হবে কিন্তু তার চরিত্র ভালো হবে না, যদিও এটা জানার ক্ষমতা আমাদের নাই, এমনি বোঝানোর জন্য বলতেছি, যদি কেউ জানতে পারে তার সন্তান হবে কিন্তু সন্তানের চরিত্র হবে এরশাদ শিকদারের মতো, পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীরের মতো, মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মতো, বলেন তো এই ধরনের সন্তান কোনো পিতা কখনো আশা করে নাকি? তার মানে মেয়ের যদি সন্তান না হয় তাও সে বিবাহে রাজি না, আবার সন্তান যদি বৎকার হয় তাও সে রাজি না। তার মানে আমরাও চাই যে বিবাহের উদ্দেশ্য যে নেককার সন্তান, নেক সন্তান এটা সবার আশা। এখন এই নেক সন্তান পাওয়ার জন্য নেককার বিবি দরকার। আর বাস্তবেই একজন নেককার বিবি, একজন নেককার মেয়ে অবশ্যই অবশ্যই সে সমাজ, রাষ্ট্র এবং আদর্শ জাতি গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখে। এই সমাজে যত আদর্শবান মানুষ আছে, ব্যক্তি আছে, এদের সকলের পেছনে একটা শক্তি আছে যেটার নাম হলো আদর্শ মা। মায়ের প্রত্যেকটা কর্মকাণ্ড সন্তানের জীবনে প্রভাব ফেলে। আধুনিক বিজ্ঞান বলে সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন থেকেই মায়ের আচার আচরণের প্রভাব সন্তানের উপরে পড়ে। যখন মায়ের গর্ভে সন্তান, মা যেটা চিন্তা করে ওই সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় সন্তানের মধ্যে মায়ের ওই চিন্তার প্রভাব পড়তে থাকে। শুধু তাই না, 2-3 বছর আগে আমি একটা গবেষণা পড়তেছিলাম, এমনি অনলাইনে লেখাটা দিয়েছে। আমেরিকার একজন ডাক্তার, তিনি গর্ভবতী প্রেগন্যান্ট মহিলাদের একটা সেমিনার করছেন। প্রত্যেকটা মা সন্তানের ব্যাপারে অনেকে আশা করে যে আমি আমার সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, কেউ আশা করে আমি ডাক্তার বানাবো, কেউ আশা করে আমি ইঞ্জিনিয়ার বানাবো। প্রত্যেকটা মা সন্তান যখন পেটে থাকে এক একটা আশা তার সন্তানের ব্যাপারে থাকে। ওই ডাক্তার ওই প্রেগন্যান্ট মহিলা যারা ছিলেন তাদেরকে বলতেছিলেন, আপনারা আপনাদের সন্তানের ব্যাপারে যেমনটা আশা করেন, আপনাদের সন্তান পেটে থাকা অবস্থায় ওই ধরনের কাজগুলো আপনারা বেশি করবেন।
আচ্ছা, এই পৃথিবীতে ইহুদিদের সংখ্যা 1 কোটি বা এর কিছু আশেপাশে হবে, 1,20,00,000 বা এর আশেপাশে। অথচ সারা পৃথিবীতে লোক সংখ্যা 700 কোটির উপরে, এর মধ্যে মাত্র 1 কোটি ইহুদি। অথচ এই 1 কোটি ইহুদি গোটা পৃথিবীর সকল সিস্টেমের নাকে রশি দিয়ে টানতেছে। এজন্য ওরা সংখ্যায় কম, কিন্তু ওরা ওদের ব্রেনকে কাজে লাগিয়ে গোটা পৃথিবীকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে। এই যে ব্যাংকিং সিস্টেম, অর্থনৈতিক যেই সিস্টেম, সব কিছু ইহুদিদের নিয়ন্ত্রণে। এখন এরা এত জিনিয়াস কেন হয়? এরা এত বুদ্ধিমান কেন হয়? এরা বুদ্ধিমান হওয়ার যে কারণ, যখন ইসরায়েলে কোনো নারী প্রেগন্যান্ট হয়, এই নারী প্রেগন্যান্ট হওয়ার পরে সে সেফ হোমে তাকে নিয়ে যাওয়া হয়। ওই সময় থেকে তার পরিপূর্ণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় গভর্নমেন্ট। তাকে কি খাওয়াতে হবে, তাকে কি চিকিৎসা দিতে হবে, এসব কিছুর ব্যবস্থাপনা থাকে সরকারের হাতে। ওই সময় কি করে? ওই সময় তাকে দিয়ে জটিল জটিল সমীকরণ, অঙ্ক দেওয়া হয়। একটা মানুষ যখন এমন কিছু করবে যেটা করতে সে অভ্যস্ত নয়, এটা আরবি পড়া হোক, এটা বাংলা পড়া হোক, এটা অঙ্ক হোক, এটা ইংরেজি হোক, সে যখন অন্য কারো সহায়তা ব্যতীত নিজের মেধা খাটিয়ে ওই কাজটা করার চেষ্টা করবে, তখন তার ব্রেনের উপরে প্রচুর চাপ পড়ে এবং সময়ের সাথে সাথে সে যদি ওইটাতে সফল হয়, সাকসেস হয়, এটা তার ব্রেন ডেভেলপ হয়। এখন ওই মেয়েদেরকে নিয়ে তারা এই ধরনের জটিল জটিল সমীকরণ কাজ করায়, অঙ্ক করায়। ওই প্রেগনেন্ট অবস্থায় বিভিন্ন ট্রেন আপ তাকে দেওয়া হয়। কেন দেওয়া হয়? বলে এখন এই মেয়েটাকে দিয়ে যেটা করানো হবে, সে যা চিন্তা করবে, সে যা ভাববে, যেই কারণে মেধা খাটাবে, এর পরিপূর্ণ প্রভাব ওই গর্ভের সন্তানের উপরে পড়বে। আমাদের দেশেও একসময় আমরা দেখছি, মুরব্বীরা দেখছেন, যে কোনো মেয়ে যদি, মহিলা যদি গর্ভবতী হতেন, তাহলে তিনি ঘরের কাজ সব করতেন। এখন আমি আমার কথা বলি, আমার মায়ের মুখে শুনছি আর কি। আমাদের গ্রামেও ধান টান হইতো, ধানের কাজ করা লাগতো মহিলাদের ঘরের বাড়ির অভ্যন্তরে। আমি যেই দিন জন্ম নিয়েছি ওই দিনও আমার মা বাড়ির মধ্যে খেড়ের পালা দিছে। খেড়ের পালা চিনেন তো আপনারা? খেড়ের পালা চিনেন? যেই দিন দুনিয়া আসছি ওই দিনও খেড়ের পালা দিয়েছে। আর এখনকার একটা মেয়ে যখনই শোনে গর্ভে সন্তান, অল অফ তার, সে এখন চায় যে 5 স্টার হোটেলের মতো একটা রুম হবে, আমি শুধু ঘুমিয়ে থাকবো, মোবাইল টিপবো, টেলিভিশন দেখবো, আর ডাক্তার যেই দিন তারিখ দেয় পেট কেটে বাচ্চাকে বের করে নিয়ে আসবো। এখন বলেন, এই মেয়ে বসে আছে এইভাবে, সে না করে দিনের কোনো কাজ, না করে জাগতিক কোনো জটিল কাজ, যার ফলশ্রুতিতে কি হয়, যে বাচ্চাগুলো দুনিয়ায় এখন আসতেছে, না আছে দিনদারিত্বের ব্যাপারে গুরুত্ব, দিনই পরিবেশে থাকলে ভিন্ন কথা, না আছে সে শক্তি সামর্থ্য, না আছে ভালো কোনো কাজ করতে পারে, না পারার পেছনে অন্যতম কারণ হলো মায়েদের অলসতা। এজন্য একজন সন্তান গড়ে ওঠার পিছনে মায়ের ভূমিকা অনেক। প্রসিদ্ধ এক ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়েছে, তার সন্তানের ব্যাপারে অভিযোগ, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বলতেছে, কি ব্যাপার, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? এইবার ওই ছেলেটা পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি গুরুত্বপূর্ণ হকের কথা বলেছেন। তিনি যেই হকের কথাগুলো বলেছেন, এর মধ্যে প্রথম ও প্রধান যেই হকের কথা তিনি বলেছেন, সেটা হলো প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। আর আধুনিক বিজ্ঞান বলতেছে, মা যখন যেই আচরণ করে গর্ভের সন্তানের উপরে সেই প্রভাব পড়ে। ওই যে ডাক্তারের কথা বলতেছিলাম, উনি তখন প্রেগন্যান্ট মহিলাদেরকে বললেন, শোনো, তোমরা যদি চাও তোমার সন্তান গায়ক হবে, কেউ যদি চাও তোমার সন্তান অভিনেতা হবে, এক কথায় তুমি যেমনটা তোমার সন্তানের ব্যাপারে চাও তুমি তেমনটা করো।
তুমি বেশি বেশি গান শুনলে তোমার সন্তানের কণ্ঠ সুন্দর হবে, গায়ক হবে। তুমি যদি বেশি রিসার্চ করো এর প্রভাব তোমার সন্তানের মধ্যে পড়বে। এখন বলেন তো, গান শুনলে যদি গায়ক হয়, অভিনয় দেখলে যদি অভিনেতা হয়, আমি আপনি যদি সন্তান যার গর্ভে সে যদি কোরআন তিলাওয়াত করে সন্তান পেটে থাকতে বেশি বেশি দুরূদ পড়ে, ইস্তেগফার পড়ে করা যায়, ওই সন্তানের মধ্যে এই বিষয়গুলোর প্রভাব পড়বে কি পড়বে না? তাহলে কি হলো? মায়ের গর্ভে থাকতেই আদর্শ মানুষ হওয়ার জন্য যা দরকার তার প্রভাব তার মধ্যে পড়তে থাকলো। এজন্যই আধুনিক সায়েন্স এটাও বলে, মায়ের গর্ভে যখন বাচ্চাকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দেয়, ওই সময়টাতে মা যে কথা বলে সেটাও সে শুনতে পায়। আবার মা যে কথাগুলো অন্যর কাছ থেকে শুনে, অন্যের ওই কথাগুলোও গর্ভের সন্তান শুনতে পায়। তাহলে মায়ের গর্ভে সন্তান মায়ের কথা শুনে, মা যদি কোনো কিছু শ্রবণ করে সেটাও সন্তান শুনতে পায়। তাহলে সন্তানকে যদি আদর্শ সন্তান হিসাবে গড়তে হয়, এই প্রস্তুতি বিবাহ থেকে নিয়ে শুরু হবে। মায়ের গর্ভে সন্তান যখন আসবে, মাকে সতর্কতার সাথে জীবনযাপন করতে হবে। আশা করা যায় মায়ের এই কর্ম চিন্তা এইগুলার প্রভাব ওই সন্তানের মধ্যে পরিলক্ষিত হবে। আমরা একটা ঘটনা শুনতাম মাঝে মধ্যে, আগে ছোটবেলায় ওয়াজেও শুনছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে বলা হয় যে উনি যখন বড় হয়েছেন, 5-6 বছর বয়স, ওনার মা ওনাকে নিয়ে গেছে মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য। স্বাভাবিকভাবে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো ছাত্র কোনো ক্লাসে ভর্তি হতে যায়, ওস্তাদরা একটু সাময়িক পরীক্ষা নেয়, কারণ সে যে অন্য জায়গায় পড়ে আসছে, সে কতটুকু কি পারে, তাকে কোথার থেকে শুরু করতে হবে, এই বিষয়টা সুনিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয়। এইবার ওস্তাদের কাছে ভর্তি করার জন্য নিয়ে গেছে। ওস্তাদ একটু পরীক্ষা করতে চায় যে সে কি পারে, তাকে কোথার থেকে শেখানো যায়। ওস্তাদ শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাও পড়ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা থেকে শুরু করতেছে। ওস্তাদ এক আয়াত পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট মানুষ, উনিও তিলাওয়াত শুরু করে দিয়েছে। ওস্তাদ তো চিন্তা করছে সূরা ফাতিহার প্রথম আয়াত বলার পরে আমি দ্বিতীয় আয়াত বলবো, কিন্তু দেখা গেল বাচ্চা থামে না, একাধারে তিলাওয়াত করতেছে তো করতেছে। একটানা 18 পারা তিলাওয়াত করবার পর উনি ওনার তিলাওয়াত থামায় দিয়েছেন। ওস্তাদ বলতেছে, কি ব্যাপার, আপনি নিয়ে আসছেন আলিফ বা তাসা শেখানোর জন্য, আপনার ছেলে দেখে 18 পারার হাফেজ, এখন আপনি কি ছেলেকে এগুলো মুখস্থ করিয়েছেন কিনা? বলে না, করি নাই। আপনি কি হাফেজা কিনা? উনি বলে, আমি পরিপূর্ণ হিফজ শেষ করতে পারি নাই, 18 পারা আমি হিফজ করেছি। সন্তানকে এগুলো শুনিয়েছেন? বলে, আমি ওই রকম শুনাই নাই, তবে আমি তিলাওয়াত করছি। কেমনে? বলে, আমার সন্তান যখন আমার গর্ভে, আমি যে কত শতবার সে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এই 18 পারা তিলাওয়াত করেছি, আমার এর কোনো হিসাব নাই। এরপরে সে দুনিয়ায় এসেছে, আবার আমার পবিত্রতার পরে আমি যে কত হাজারবার এই 6 বছর বয়স পর্যন্ত তাকে শুনাইছি, হিসাব নাই। দুধ পান করাইছি, কোরআন তিলাওয়াত শুনিয়েছি। এইবার ওস্তাদ বলতেছে, হ্যাঁ, তাহলে আপনার তিলাওয়াত শুনে শুনে হয়তো আপনার সন্তান 18 পারার হাফেজ হয়ে গেছে। এটা অসম্ভব কোনো কিছু নয়। কয়েক বছর আগে একটা খবর গোটা পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। সম্ভবত আলজেরিয়ার একটা সন্তান, ছোট বাচ্চা, 3-4 বছর বয়স, মায়ের কোলে চড়ে থাকতো। মা কোরআনুল কারীমের যেই জায়গা থেকে, যেখান থেকেই একটা দুইটা শব্দ বলে দিত, ওই ছোট বাচ্চা সাথে সাথে এরপর থেকে তিলাওয়াত শুরু করে দিত। এই আধুনিক জামানায় যদি একজন মায়ের সন্তান এমন হতে পারে,
আর ওই সময়ের মায়েরা কেমন ছিলেন এটা তো বলার অপেক্ষা রাখে না। তাহলে মায়ের তিলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে যাওয়া এটা বড় কোনো ব্যাপার নয়। যেটা বোঝানোর জন্য বললাম যে দেখুন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির অবদান মানবতার জন্য, ইসলামের জন্য কত বেশি। বলে এই ভিত, এই বুনিয়াদ স্থাপিত হয়েছে মায়ের থেকে, ঠিক কিনা বলেন? এজন্য ব্যক্তি বলেন, পরিবার বলেন, সমাজ বলেন আর রাষ্ট্র বলেন, সব জায়গায় আদর্শ মানুষ, সমাজ, রাষ্ট্র গঠনে অন্যতম অবদান হলো একজন নারীর। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইসলাম নারীদের এই অবদানকে অস্বীকার করে না। এজন্যই তো ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, কিন্তু আফসোস বর্তমান দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা শুধুমাত্র ইসলামের ব্যাপারে অজ্ঞতার কারণে, ইসলামের ব্যাপারে বিদ্বেষের কারণে, ইসলাম যে নারীদের যে অবদান, ইসলাম যে নারীদের যেই মর্যাদা দিয়েছে এটাকে তারা অস্বীকার করে, হয়তো অজ্ঞতার কারণে অথবা ইসলামের প্রতি বিদ্বেষের কারণে। এখন আসেন, আদর্শ সমাজ বলেন, রাষ্ট্র বলেন, জাতি বলেন, আদর্শ সমাজ, রাষ্ট্র, জাতি গঠনে নারীদের যেই ত্যাগ, নারীদের যেই অবদান, বলেন তো অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। ইসলাম এটাকে স্বীকার করে এবং আমরাও স্বীকার করি যে আদর্শ সমাজ, রাষ্ট্র গঠন করতে হলে আদর্শ মা দরকার। আদর্শ মা যদি না হয় আদর্শ মেয়ে হবে না। আদর্শ মা যদি না হয় আদর্শ সন্তান হবে না, ছেলে হবে না। আদর্শ সমাজ আর রাষ্ট্র কখনো হবে না। এই অবদান আমরা অস্বীকার করি না, স্বীকার করি। এখন আসেন দ্বিতীয় বিষয়, যেটা ইসলামে নারীদের মূল্যায়ন কতটুকু। মানুষ আলোর কদর তখনই করতে পারে যদি তার অন্ধকারের ব্যাপারে জানা থাকে। যে অন্ধ, দুই চোখে কিছুই দেখে না, সে আলোর কদর বুঝবে না, কারণ তার গোটা হায়াতটাই অন্ধ। কারণ সে তো আলো দেখে না, যার কারণে সে আলোর কদর বুঝবে না। কিন্তু যে অন্ধকারের ক্ষতির ব্যাপারে জানে, অবশ্যই অবশ্যই সে আলোর কদর করবে। ইসলাম নারীদের ব্যাপারে কেমন এটা বোঝার জন্য আগে জানতে হবে ইসলাম পূর্বকালীন সময়ে নারীর অবস্থা কেমন ছিল। যারা ইসলাম বিদ্বেষী তাদের এগুলো জানা দরকার। ইসলাম পূর্বকালীন সময়ে নারীর অবস্থা কেমন ছিল। আসুন, একটা নারীর কয়েকটা পরিচয় হয়। এক নাম্বার, একজন নারী সর্বপ্রথম কারো কন্যা হয়। কন্যা হিসাবে জাহেলিয়াতের সময় বা ইসলাম পূর্বকালীন সময় একজন নারীর অবস্থা কেমন ছিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। সামাজিকভাবে নারী যখন কন্যা হইত, কন্যা হিসাবে নারীর অধিকার সমাজে কেমন ছিল ইসলাম পূর্বকালীন সময়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, এই সুসংবাদ দেওয়ার সাথে সাথে, কন্যা সন্তানের সুসংবাদ দেওয়ার সাথে সাথে তাদের চেহারাটা কালো মলিন হয়ে যাইত। তারা নিজেদেরকে সমাজের সবচাইতে লাঞ্ছিত, অপমানিত ব্যক্তি মনে করত। এইভাবে ঘোমটা দিয়ে হাঁটতো, এইভাবে হাঁটতো। কেন? চেহারা দেখাইতে চাইতো না। কেন? তাই মেয়ে হয়েছে এই জন্য। অনেকের তো চিন্তা থাকতো এই মেয়েকে জিন্দা দাফন করতে হবে, মেরে ফেলতে হবে, নাইলে মুখ দেখানো যাবে না। একটা মানুষের এই জীবনের সবচাইতে বড় অধিকার হলো বেঁচে থাকা। অথচ জাহেলিয়াতের সময়ে যখন কন্যা, সে তখন বেঁচে থাকার অধিকার পাইত না। কেন কন্যা সন্তানদের হত্যা করা হতো? কয়েকটি কারণ ইতিহাসে পাওয়া যায়। এক নাম্বার, সামাজিক লজ্জা। যে কন্যা সন্তান হওয়াটাকে তারা লজ্জার কারণ মনে করত, সমাজে মুখ দেখাতে পারত না, মুখ ঢেকে ঢেকে হাঁটত। তাহলে সামাজিক লজ্জার কারণে কন্যা সন্তানকে তারা হত্যা করত।
দুই নাম্বার, অপমানের ভয়ে সন্তানকে তারা হত্যা করত, কন্যা সন্তানকে। কন্যা সন্তান হওয়াটা তারা নিজেদের জন্য অপমান মনে করত। তিন নাম্বার, নারীর প্রতি বিদ্বেষের কারণে তারা কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে হত্যা করত। অনেক সময় রিজিকের ভয়ে কি খাওয়াবে কি পরাবে এই ভয়ের কারণে তারা হত্যা করত। আল্লাহ তাআলাও বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এই যে খাবারের ভয়ে খাবার দেওয়া লাগবে, আমার খাওয়ানো লাগবে, এই কারণে এই ভয়ে তোমরা সন্তানদের হত্যা করো না। আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদের রিজিকও আল্লাহ দেয়, তোমাদের রিজিকও আল্লাহ তাআলা দেয়। এই যে রিজিকের ভয়ে, খাওয়ানোর ভয়ে, লালন পালন প্রতিপালনের ভয়ে সন্তানদের হত্যা করতে নিষেধ করছেন কে? শুনুন, জাহেলিয়াতের সময়ে এগুলো ছিল শুধু নারীদের ব্যাপারে, আর এই সভ্য নামের অসভ্য সমাজে এই ধরনের হত্যাকাণ্ড শুধু নারীদের ব্যাপারে নয়, যে কোনো সন্তানের ব্যাপারে করা হয়। ঠিক কিনা বলেন? কেন? বলে আমাদের দেশে একটা স্লোগান আছে, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এই স্লোগান আসেনি? আছে। এখন অনেক অভিভাবক আছে, দুইয়ের অধিক সন্তান হওয়া তারা লজ্জার কারণ মনে করে। একটা ইন্টারভিউ দেখতেছি এক লোকের, তার 3-4 জনের উপর 3-4 বাচ্চা। তাকে একজন প্রশ্ন করতেছে যে আপনার দুইটার বেশি বাচ্চা, এগুলো নিয়ে রাস্তায় বেরোইতে লজ্জা লাগে না? আপনি বুঝতে পারছেন? জাহেলিয়াত আবার আসতেছে, কিন্তু এটার সুরাতটা ভিন্ন। আপনি 3টা সন্তান নিয়ে বের হচ্ছেন, আপনার লজ্জা লাগতেছে না? এই যে মিডিয়াগুলো কি করবে, এটাকে এমন সময় একটা ন্যারেটিভ হিসাবে তৈরি করবে যে মানুষ যখন 3-4টা সন্তান নিয়ে বের হবে তখন তার দিকে বাঁকা চোখে তাকাবে, দেখ ওই যে এক হালি লইয়া বের হইছে। এই ন্যারেটিভ তৈরি করবে। ফলশ্রুতিতে কি হবে? মানুষ 2-এর অধিক সন্তান নিতে লজ্জায় পড়বে। আর এই লজ্জায় পড়ে কি করবে? বাংলাদেশের বেসরকারি ক্লিনিকগুলোতে খোঁজ নিয়ে দেখেন, দৈনিক এই দেশে অবৈধভাবে হাজার হাজার গর্ভপাত করানো হয়, ভ্রূণকে হত্যা করা হয়, মায়ের গর্ভে সন্তানদেরকে হত্যা করা হয়। ঠিক কিনা বলেন? এটা শুধু এখন মেয়েদের ব্যাপারে হয় না, ছেলে আছে বাচ্চা, 3-4টা বাচ্চা হয়েছে, এখন আরেকটা হইলে লজ্জায় পড়বে, এজন্য এটাকে মায়ের গর্ভে হত্যা করে ফেলে। ও তো কিয়ামতের দিন দাঁড়াবে, আর ওই বাবা মাকে হত্যাকারীদের কাতারে দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নাই। তাহলে রিজিকের ভয়ে হত্যা করত। আবার অনেক সময় কন্যা বিবাহ দিবে, জামাতার কাছ থেকে খারাপ আচরণের ভয়ে মেয়েকে হত্যা করে ফেলতো। এই সমাজেও আছে। মেয়ে হয়েছে, বাবা টেনশনে আছে। যতই আমরা যৌতুকের বিপক্ষে বলি না কেন, যখন কোনো সন্তান হয় আর যদি সেটা মেয়ে হয়, বিশেষ করে বাবা যদি গরিব হয়, তার চিন্তা বেড়ে যায়। কিছু এলাকা আছে এরকম, বিবাহ মানেই জামাইয়ের একখান মোটরসাইকেল। আমাদের দেশে আছে না নাই? আপনাদের অঞ্চলে মনে হয় নাই, আলহামদুলিল্লাহ আছে। একটু চিন্তা করে দেখেন, পায়খানা খাইলে যেই গুনাহ হবে, এর চাইতে যৌতুক নিলে বেশি গুনাহ হবে। যৌতুক তো একটা বাবাকে জুলুম করে, জোর করে, অত্যাচার করে, অন্যায়ভাবে তার থেকে সম্পদ নেওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো না। এর মধ্যে অন্যতম একটা যৌতুক। কেন? আপনি দেনমোহর দিয়ে বিবাহ করবেন, অথচ আমাদের সমাজে অধিকাংশ মানুষ কন্যার জন্য যেই মোহরানা এইটা পরিশোধ করে না, কিন্তু কন্যার বাবার থেকে মোটরসাইকেল, ফার্নিচার সহ মোটা অঙ্কের অনেক টাকা যৌতুক নিয়ে বিবাহ করে। আছে না নাই? জাহেলিয়াতের সময়ও এই ধরনের প্রথা ছিল। এজন্য অনেক বাবা কন্যা সন্তান হলে চিন্তা করত, মেয়ে হবে, এখন বড় করে বিবাহ দিব, জামাইয়ের চাহিদা যদি পূরণ না করতে পারি তাহলে কন্যার কারণে অপমানিত হতে হবে, দরকার নাই, এরে আগেই শেষ করে দেই। এই সব জাহালাত আমাদের মধ্যে আছে, তবে একটু সিস্টেম ভিন্ন, এই আর কি, আর কিছু না।
তাহলে এক নাম্বার, ইসলাম পূর্বকালীন সময় কন্যা সন্তানের তো বেঁচে থাকারই অধিকার ছিল না। এখন আসুন, এই কন্যার যখন কোথাও বিবাহ হয়, সে হয় কারো না কারো স্ত্রী হিসাবে ওই ইসলাম পূর্বকালীন সময় নারীদের অধিকার কেমন ছিল? বলে ওই সময়টাতে স্ত্রীদেরকে শুধু ভোগের পণ্য মনে করা হতো। এমনও হতো, স্বামী তার স্ত্রীকে ওই সুদর্শন পুরুষের আকার আকৃতির সন্তান লাভের আশায় নিজের স্ত্রীকে অন্য মানুষের কাছে রাত্রি যাপনের জন্য পাঠায়া দিত। নিজের স্ত্রীরা পাঠায় দিত আর একজনের কাছে। কেন? ওই বংশের মানুষের ফিগার সুন্দর, চেহারা সুন্দর, চিন্তা করত তার কাছে যদি যায় তাহলে ওই রকম একটা সন্তান আমার হবে। নাউজুবিল্লাহ। এরপরে কি করত? শুধুমাত্র দৈহিক সুখের এক উপকরণ মনে করা হতো নারীদেরকে ভোগ্যপূর্ণ মনে করা হতো। শুধু তাই না, অনেক সময় এমন হতো স্ত্রী অদল বদল করা হইতো। নারীদের কোনো কথা বলার ক্ষমতা ছিল না। বন্ধুরে বলতো, তুমি আমার স্ত্রী নাও, তোমার স্ত্রী আমারে দাও। এই সমাজে কত জাহালাত ছিল চিন্তা করেন। একজন নারীর ওই সময়টাতে প্রতিবাদ করার মতো কোনো ক্ষমতা ছিল না। তাহলে কন্যা হিসাবে বেঁচে থাকার অধিকার তার ছিল না। যদি কোনো মতে বেঁচে থাকতো, যখন স্ত্রী হয়েছে, বলে স্ত্রী হিসাবে তার কোনো অধিকার ছিল না যে স্বামীর ব্যাপারে সে কোনো কথা বলবে। এরপরে সে মা হইতো। মা হিসাবে ওই জাহেলিয়াতের সময় একজন মায়ের অধিকার কেমন ছিল? এমনটা ওই জাহেলিয়াতের সময়ে ঘটত। বাবা মারা গেছে, বাবার স্ত্রী যারা আছে, একাধিক স্ত্রী আছে, দেখা যাইত বাবা মারা যাওয়ার পর ওই বাবার বা পিতার স্ত্রীকে ছেলে বিবাহ করত। কতটা জাহেলিয়াত ছিল চিন্তা করেন। বাবার স্ত্রীকে সন্তান বিবাহ করত। এরপরে পিতার মৃত্যুর পর মাকে পিতার সম্পদ থেকে বঞ্চিত করা হতো। কোনো ধরনের সম্পদ তাকে দেওয়া হতো না। এখন আসুন, যদি তার স্বামী মারা যাইতো, বিধবা হতো, তাহলে এই বিধবার সাথে কেমন আচরণ করা হতো? এখন তার স্বামী নাই, সন্তান নাই, কেমন আচরণ তার সাথে? স্বামীর মৃত্যুর পর বিধবার সাথে দাসীর মতো আচরণ করা হতো। ওই পরিবারে একজন দাসী যেমন কষ্ট করে থাকা লাগতো, বরং তার চাইতেও খারাপ আচরণ করা হতো বিধবার সাথে। তার মানে ইসলাম পূর্বকালীন সময় কন্যা হিসাবে বাঁচার অধিকার ছিল না, স্ত্রী হিসাবে নারীর কোনো অধিকার ছিল না, মা হিসাবে অধিকার ছিল না। বিধবা যদি হইতো, সমাজে কোনো সম্মান ইজ্জত তার ছিল না, বরং সর্বোচ্চ জুলুম তার উপরে করা হতো। এখন আসুন, নারীদের অর্থনৈতিক অধিকার ইসলাম পূর্বকালীন সময়ে কেমন ছিল? বলে নারীরা উত্তরাধিকার হিসাবে যেই সম্পদ প্রাপ্ত হওয়ার কথা, সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। সাথে সাথে অনেক সময় তাদেরকে মোহরানা থেকেও পরিপূর্ণ বঞ্চিত করা হতো। তাহলে না আছে অর্থনৈতিক অধিকার, না আছে বেঁচে থাকার অধিকার, না আছে স্ত্রী হিসাবে অধিকার, না আছে মা হিসাবে অধিকার, না আছে অর্থনৈতিকভাবে তার কোনো অধিকার। একজন মানুষ যদি এইভাবে অধিকার বঞ্চিত হয়, তাহলে ওই সমাজে একটা নারীর বেঁচে থাকাটা কত কঠিন ছিল। ইসলাম আসলো, ইসলাম কি দিল নারীদের? নারীদের মর্যাদা কোথায় পৌঁছে দিয়েছে ইসলাম। যে সময় জাহেলিয়াতের সময়ে কন্যা সন্তান হলে চেহারার দিকে তাকানো যাইত না, জীবন্ত কন্যাকে মাটিতে পুঁতে ফেলা হতো। বিশেষ করে যারা বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছেন, মসজিদুল হারামের পশ্চিম দিকে, জেদ্দার দিকে, ওই জায়গায় একটা জায়গার ব্যাপারে বলা হয়, ওই জায়গাতে জীবিত কন্যা সন্তানদের দাফন করা হতো, মাটিতে পুঁতে ফেলা হতো। কিন্তু ইসলাম আসলো, একটা মানুষের সর্বপ্রথম সবচাইতে বড় অধিকার হলো তার বেঁচে থাকার অধিকার। আর ইসলাম এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার পরিপূর্ণ অধিকার দিয়েছে। জাহেলিয়াতের সময় এই কন্যা সন্তান হত্যা করা ছিল স্বাভাবিক, আর ইসলাম নারীকে দিয়েছে নিরাপত্তা, বেঁচে থাকার অধিকার।
অর্থনৈতিক অধিকার এবং সর্বোচ্চ মর্যাদা ইসলামই দিয়েছে। ইসলাম পূর্বকালীন সময় নারীর তো বেঁচে থাকারই অধিকার ছিল না। এখন আসুন, কন্যা সন্তান হিসাবে ইসলাম নারীকে কি দিল? প্রথম বিষয়, কন্যা সন্তান হওয়া এটা সুসংবাদ। যিনি বলেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো ওদের মুখ কালো হয়ে যেত। আর আল্লাহ যেহেতু কন্যা সন্তানকে সুসংবাদ বলেছে, বলেন তো কারো যদি কন্যা সন্তান হয় তাহলে সে যদি মুখ কালা করে তার এই চরিত্র আর ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলোর চরিত্রের মধ্যে কোনো তফাৎ নাই। তবে হ্যাঁ, এটাও ঠিক, আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান তো সবাই চায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আমাকে আপনি একজন নেককার সন্তান দেন। এখানে তিনি আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চেয়েছেন, সালেহ সন্তান চেয়েছেন। মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াতে এটাও বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেককার ছেলের সন্তানের সাথে সাথে ছেলে সন্তানও কামনা করেছে। এজন্য মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়ে দোয়া করা এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে হ্যাঁ, আমরা আল্লাহর কাছে চাইলাম ছেলে, কিন্তু আল্লাহ দিছে মেয়ে। রাগ হওয়ার কোনো সুযোগ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কারণ দুনিয়ার বিজ্ঞান যা বলে বলুক, তারা বলে এই কারণে ছেলে হয়, ওই কারণে মেয়ে হয়। আমি বলি দুনিয়ার সব কারণ ফালায়া দেন, ছেলে হওয়া আর মেয়ে হওয়া এর পূর্ণ নিয়ন্ত্রণ যার হাতে তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন তিনি যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তিনি ছেলে দেন, যাকে চান তিনি ছেলে মেয়ে উভয়টাই দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা কোনোটাই দেন না। তার মানে ছেলে হোক বা মেয়ে হোক এটা দুনিয়ার কোনো মানুষের নিয়ন্ত্রণে নাই, বরং ছেলে হোক কিবা মেয়ে হোক এটার নিয়ন্ত্রণ যার হাতে তিনি কে? এখন চাইলাম ছেলে, আল্লাহ তাআলা দিলেন মেয়ে, বলেন তো রাগ হওয়া যাবে? কারণ আমি আল্লাহর কাছে চাইছি ছেলে, চাইছি তো আল্লাহর কাছেই, ওই আল্লাহ আমাকে ছেলে না দিয়ে মেয়ে দিছে, রাগ হওয়া যাবে? যদি রাগ হয়, মুখটা যদি কালা বানায় ফেলি, তাইলে বোঝা গেল আমার মধ্য থেকে জাহালিয়াতের গন্ধ এখনো যায় নাই। নারী হলে বেজার হওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা বান্দার সব সময় চাওয়াটা যেটা চায় সেটা দেয় না। বান্দা যখন আল্লাহর কাছে চায়, এই চাওয়াগুলো অনেক সময় আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। বান্দা চাইছে একটা, বান্দারে আল্লাহ দিছে আর একটা। কেন? কারণ আমি যেটা চেয়েছি ওইটার মধ্যে কল্যাণ আছে না নাই আমি তো জানি না, জানে কে? হয়তো হতে পারে আমি আল্লাহর কাছে ছেলে কামনা করছি, হয়তো হতে পারে যে ওই ছেলের মধ্যে আমার জন্য কল্যাণ ছিল না, কিন্তু আল্লাহ মেয়ে দিয়েছে, এই মেয়ের মধ্যে আল্লাহ আমার জন্য কল্যাণ রাখছে। হতে পারে কি পারে না? এজন্য যেই সমস্ত বিষয়ের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ তাআলার হাতে, খবরদার যেহেতু ফয়সালা আল্লাহর হাতে, ওই ধরনের কোনো বিষয়ে কোনো মুমিন ইমানদার মুখ কালা করতে পারে না, নারাজ হতে পারে না, বরং আল্লাহর পক্ষ থেকে যেটা আসে, যেটা ফয়সালা হয়, সে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়। এখন আসেন, মেয়ে হইলে লাভ কি আছে? ইমানদার সব সময় চিন্তা করে আখিরাতের লাভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, কন্যা সন্তানকে যত্ন সহকারে লালন পালনকারীর 3 ধরনের পুরস্কার। কয় ধরনের? জোরে বলেন। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, যার কন্যা সন্তান আছে, যাকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা নেওয়া হয়, সে এই সন্তান হওয়ার পর একে যথাযথভাবে লালন পালন করে,
তার কষ্ট সহ্য করে, ধৈর্য ধারণ করে এবং সে একটা দিনদার পাত্রের সাথে কন্যার বিবাহ দিয়ে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কন্যা তার জাহান্নাম থেকে পর্দা হয়ে দাঁড়িয়ে যায়। জাহান্নাম থেকে অন্তরায় হবে ওই কন্যা সন্তান। তাহলে এক নাম্বার, কন্যা সন্তান হলো জাহান্নাম থেকে মুক্তির অন্যতম কারণ, যদি কন্যা সন্তানকে যথাযথ লালন পালন করা যায়। এখন কেউ যদি চিন্তা করে মেয়ে তো হইছে, তাহলে জাহান্নাম থেকে তো বাইসাই গেছি, তাইলে এর সিনেমার নায়িকা বানায় দেই, তাইলে হবে? তাকে দ্বীনের উপরে লালন পালন করতে হবে, দ্বীন শেখাতে হবে। কন্যা হইছে এই কারণে অধৈর্য হওয়া যাবে না, তাকে তুচ্ছতাচ্ছিল্য বোঝা মনে করা যাবে না, অবহেলা আর অযত্ন করা যাবে না। যদি একটু সবর করে আল্লাহ তাআলা তাহলে এই কন্যাকে তার জাহান্নাম থেকে মুক্তির কারণ হিসাবে কবুল করবেন, নবীজি বলেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কন্যা তার জান্নাত লাভের কারণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন ওয়া আশারা বিআসবাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কে দুইটা কন্যা সন্তান আছে, যার দুইটা কন্যা সন্তান, নবীজি বলেন আমি আর সে জান্নাতের মধ্যে একত্রে থাকব। কেমনে? পাশাপাশি। এই যে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই আঙ্গুল ইশারা দিয়ে বুঝাইয়া দিলেন ওই দুই কন্যার অভিভাবক আর আমি জান্নাতে ওই রকম পাশাপাশি থাকব। তবে কি, কন্যাকে ওইভাবে গড়ে তুলতে হবে, দ্বীনের উপরে গড়ে তুলতে হবে, দ্বীন শেখাতে হবে, দ্বীনদার পাত্রের সাথে পাত্রস্থ করতে হবে, বিবাহ দিতে হবে। তাহলে যেই অভিভাবক হোক সে পিতা হোক সে ভাই, সে জান্নাতে কার সাথে থাকবে? নবীজির সাথে। নবীর সাথে থাকার কি সুযোগ! সাহাবায়ে কেরাম যখন শুনছে যে জান্নাতে তারা নবীর সাথে থাকতে পারবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আছে, নবীজির কাছে একজন ব্যক্তি আসছে, একজন গ্রাম্য সাহাবী আসছে। গ্রামের মানুষ তো অনেক কিছু বুঝে না, সহজ সরল। তা নবীজি এক ব্যক্তির সাথে কথা বলতেছেন। আদব হইল আপনি যখন কারো সাথে কথা বলবেন ওই কথার মাঝে আপনাকে বিরক্ত না করা, কথা শেষ এরপরে আমার প্রয়োজন বলা। কিন্তু গ্রামের মানুষ নবীজির কাছে এসে নবীজিকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস-সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? তার বলার ভঙ্গিমাটা একটু ভিন্ন রকম, কেমন যেন সে কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে কিন্তু কিয়ামত আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে কথা শেষ করবার পর বলতেছেন, কোথায় ওই ব্যক্তি যে জানতে চাইল কিয়ামত কখন হবে? লোকটা বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি জানতে চাইছি। নবীজি এবার তাকে পাল্টা প্রশ্ন করলেন যে তুমি কিয়ামতের ব্যাপারে কি পাথেয় সংগ্রহ করছো? মা আদাত্তা লাহা, কিয়ামতের ব্যাপারে তুমি কি পাথেয় সংগ্রহ করছো, কিয়ামতের অপেক্ষা করতেছ? ওই লোকটার সহজ সরল জবাব, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি এবার তার কথার জবাবে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। এইবার লোকটা বাড়ির পথে হাঁটা দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শুনবার পর আমরা এত খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় আমরা এতটা খুশি হই না। সাহাবায়ে কেরাম আমার মনে হয় আর কি যেটা, যে ওনারা জান্নাতে যাওয়ার ব্যাপারে যতটা চিন্তিত থাকতেন, আমার মনে হয় তার চাইতে বেশি চিন্তা করতেন জান্নাতে গিয়া নবীর সাথে থাকা যাবে কিনা। এই চিন্তা ওনাদের বেশি থাকতো। না হলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন, পরে আমরা আর কোনো কথায় এত খুশি হই নাই যত খুশি এই কথার পরে হয়েছি যে আমরা জান্নাতে নবীর সাথে অবস্থান করতে পারবো। সুবহানাল্লাহ। সেই নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ এখনো আমাদের আছে। বিভিন্ন হাদিসে ফজিলতের কথা বলা হয়েছে। ইয়তীমের
যে অভিভাবক হবে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, নবীজি বলেন আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতে থাকবো, পাশাপাশি অবস্থান করব। ওই রকম দুই আঙ্গুল ইশারা দিয়ে নবীজি দেখায়া দিছেন যে এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ইয়াতিমের অভিভাবক ওই রকম জান্নাতে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? শুধু জান্নাতে যাওয়া যাবে নারীর কারণে, কন্যার কারণে তা নয়, বরং জান্নাতে গিয়ে নবীজির সাথে থাকার সুসংবাদ। সুবহানাল্লাহ। একটা গল্প মনে পড়ছে, শোনাই আপনাদের। দেখুন, দুনিয়াতে অনেক সময় অনেক মানুষ একটা মানুষের একটু কাছে যাওয়ার জন্য, সাথে থাকার জন্য কত চেষ্টা, কত মেহনত, কত কিছু করে। যেমন মাঝে মধ্যে দেখবেন অনেক যুবক তরুণ ভাইরা আছে, চিন্তা করে এলাকার এমপি সাহেব বা বড় নেতার সাথে যদি একটু ছবি থাকে, তার পাশে যদি একটু বসা যায়, তাইলে এই ছবি বেইসা দুনিয়ার সব কামাই করা যাবে। আছে না এরকম? অনেক সময় মনে করেন একজন বড় নেতা আসছে একটা অনুষ্ঠানে, নেতা বসা আছে, নেতার পাশের চেয়ারে তো আর পাতি নেতার কর্মীর বসার সুযোগ নাই। এখন চিন্তা করে নেতার সাথে যদি একটা ছবি না তুলতে পারি হয়, আর একজনরে ফিটিং করছে, শোন আমি কোনো মতে নেতার কাছে যেই যাব, পাশে যাব, তুই দূর থেকে কিন্তু একটা ছবি তুলে ফেলবি। আচ্ছা ঠিক আছে। এইবার ও কোনো মতে পেছন দিয়ে আইসা নেতার কাছে বলতেছে, ভাই চা পান কিছু লাগবে, কানের কাছে মুখ নিয়ে কইতেছে। আর এই টাইমে ক্যামেরাম্যান রেডি। এদের ক্যামেরাম্যান খুব এক্সপার্ট থাকে, মুহূর্তের ভিতরে কোন সময় ছবি তুলতে হবে ওদের বলে দেওয়া লাগে না, ওই ব্যাপারে এমফিল পিএইচডি করা আছে ওদের। এইবার নেতা বলছে না না লাগবে না, এ চলে গেছে। আলোচনা হয়েছে কি, ভাই পান সিগারেট লাগবো, চা লাগবে? উনি কেছে না না লাগবে না। নেতাও চেনে না এটা কিরা। একটু পরে ফেসবুকে পোস্ট দিছে, অমক ভাইয়ের সাথে একান্ত আলাপচারিতায়। বুঝেন নাই? যেই কেউ ধরবে মোবাইলটা বের করে দেখাবে, দেখছস আমি কার সাথে চলি, দেখছস? দুনিয়া ভাইজা খাবে এই এক ছবি দিয়া। একটু চিন্তা করেন, দুনিয়ার এক নেতার পাশে থাকার কত চেষ্টা, কাছে যাওয়ার কত চেষ্টা। তা যেই গল্পটা বলতে যাচ্ছি আর কি, যে একবার শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই 2013 পরে যখন গোটা পৃথিবী আমার আপনার সকলের হৃদয়ের স্পন্দন শাইখুল ইসলামকে এক নামে চিনে, আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, এরপরে এক কক্সবাজার ওলামা ইকরামের উদ্যোগে এক মহা সম্মেলন হবে, হজরত যাবেন, এক মহা আয়োজন। এর আগেও তো উনি বড় মানুষ, কিন্তু আল্লাহ তাআলা শেষ বয়সে আইসা গোটা পৃথিবী চমকায় দিছে ওনার মাধ্যমে। মানুষজন খেয়াল করতেছে এত বড় আয়োজন এই এলাকায় হয় নাই। তা এক বড় ব্যবসায়ী টেকনাফের, উনি জিজ্ঞাসা করতেছে যে এত বড় আয়োজন করতেছেন, কি উদ্দেশ্য আপনাদের? বলে শাইখুল ইসলাম আসবে। অনেকে আবার এটা মনে করে যে টেকনাফে যারা আছে সব মনে হয় বাবার ব্যবসা করে, এটা মনে করেন না। টেকনাফে ব্যবসার বড় একটা অংশ হলো মাছের ব্যবসা। ওই জায়গায় সমুদ্রে একটা মাছ পাওয়া যায়। আমাদের যে অপারেশনের সময় যে সেলাই করে যেই সুতাগুলো, এগুলো একটা সামুদ্রিক মাছের পেটের মধ্যে পাওয়া যায়। এক একটা মাছ ওই শুধুমাত্র ওই জিনিসটার কারণে 4-5 লক্ষ টাকাও বিক্রি হয়। অনেক ব্যবসায়ীর নসিব ভালো, একসাথে যদি 10টা পেয়ে যায় সে তো 50 লাখ টাকার মালিক। এরকম অনেক বড় বড় মাছ ব্যবসায়ী আছে। শুধু যে ওই জায়গায় এই ব্যবসায়ী হয় ওইটা ভাবার সুযোগ নাই কিন্তু আবার। তা উনি বড় একজন ব্যবসায়ী, উনি বলছে আপনাদের এই আয়োজনে কত খরচ হবে। উনি একটা স্টেটমেন্ট দিছে যে 15 লক্ষ টাকার মতো হতে পারে। আচ্ছা সব খরচ আমি দিব, এর চেয়েও যদি বেশি লাগে আমি দিব, তবে একটা শর্ত। কি শর্ত? যে আমাকে একটু হুজুরের পাশে বসার সুযোগ করে দিতে হবে, এক দস্তরখানে একটু খানা খাওয়ানোর সুযোগ করে দিতে হবে। মানে সময়টা আমি একটু হুজুরের সাথে কাটাবো, থাকতে চাই, পাশে বসতে চাই। ওনারা চিন্তা করছে যেই বেটায় এক আয়োজনের পুরা খরচ দিবে, এনার জন্য এই ফ্যাসিলিটি দেওয়া এটা কোনো ব্যাপারই না। মূল কথা হলো হুজুর কিন্তু ওই প্রোগ্রামে যায় নাই। পরের পরিস্থিতি কি হয়েছে এই গল্প আমার বলা উদ্দেশ্য না, কারণ হজরত ওই সময় যখন অসুস্থ থাকতেন হেলিকপ্টার রেডি মাদ্রাসার মধ্যে, ওনার এখন যাওয়ার মতো ইচ্ছা নাই। আই নো যাইম, কাজ শেষ। কেউ কি আর জোর করার সুযোগ আছে? সুযোগ নাই।
হুজুর একটু অসুস্থতা অনুভব করছে, যায় নাই, সেটা পরের হিসাব। কিন্তু আমি যেটা বলার জন্য বললাম যে এই দুনিয়ার একজন আহলুল্লাহ, একজন আল্লাহওয়ালার হাতের সাথে একটু হাত লাগানোর আশায়, একটু পাশে বসার আশায়, এক দস্তরখানে খাবার আশায় 15 লক্ষ টাকা ব্যয় করতে পিছপা হয় না। অথচ নবীর সাথে থাকার সুযোগ থাকার পরেও এই ধরনের সুযোগ আমরা গ্রহণ করি না, এটা আমাদের জন্য বড় কষ্টের। এজন্য কন্যা সন্তান হওয়া নবীর সাথে জান্নাতে থাকার অন্যতম একটা সুযোগ। তাহলে কন্যা সন্তান দ্বারা কি হবে? যদি একে আমরা বোঝা মনে না করি, এর ব্যাপারে যদি একটু সবর করি, একে যদি একটু দিন শেখাই, একে যদি একটা দিনদার পাত্রের হাতে তুলে দেই, জাহান্নাম থেকে অন্তরায় হবে, জান্নাতে যাওয়া যাবে এবং নবীজির সাথে জান্নাতে থাকা যাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, কন্যা হিসাবে ইসলাম একজন কন্যার কতটা অধিকার নিশ্চিত করেছে। শুধু তাই না, এই কন্যা যতদিন বাবার বাড়িতে থাকবে, যতদিন বিবাহ না হবে, বাবা কিবা ভাই কখনো এই কন্যাকে বোঝা মনে করতে পারবে না, বরং এই কন্যার যাবতীয় সকল খরচ ওই অভিভাবক পিতা বহন করতে বাধ্য থাকবে। অথচ দেখুন, বাবার ঘরে কন্যার খরচ বাবা বহন করতে বাধ্য কতদিন? বলে কন্যার বিবাহ না হবে যতদিন। ফলশ্রুতিতে কি হলো? কন্যার অধিকার, সিকিউরিটি, সেফটি, এটার নিশ্চয়তা হলো। কিন্তু ছেলের ক্ষেত্রে যদি বিষয়টা একটু হিসাব করেন, একজন ছেলের ক্ষেত্রে অভিভাবক বা পিতা খরচ চালাতে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। এখন বালক হয় কয় বছরে? আমাদের দেশে বলে 18 বছরের আগে বালক হয় না। এক জায়গায় লেখা দেখছি 18 বছরের আগে সবাই শিশু। এর দ্বারা কি হইল জানেন? এই দেশে বর্তমানে সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয় 15 থেকে 18-20 বছরের ছেলেদের মাধ্যমে। তার মানে কি হলো? 18 বছরের আগে সবাই শিশু, এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কিশোর গ্যাং বা এই কিশোর অপরাধকে অলিখিত বৈধতা দেওয়া হলো। কারণ 18 বছরের কম একজন যদি একটা খুন করে আর 19 বছরের একজন যদি খুন করে, দুজনের শাস্তি এক হবে না। 18 বছর যার হয় নাই, ওর ব্যাপারে কি বলা হবে? এটা শিশু, নাবালক, মাসুম বাচ্চা, যাও ওরে সেফ হোমে দাও, ও রাজা বাবুর মতো থাকবে, ওইখান থেকে আশা করা যায় ডাকাত হয়ে বের হবে। ইসলাম জানিয়ে দিয়েছে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা আমাদের চন্দ্র হিসাবে 15 বছর, আর ইংরেজি হিসাবে এটা 14.5 বছরের আশেপাশে হয়। তার মানে একটা ছেলে বা মেয়ে তার যখন 14.5 বছর হয়ে যাবে, তাকে নাবালক বলার আর কোনো সুযোগ নাই। তাহলে একটা ছেলের যখন 14.5 বছর হয়েই যাবে, বাবা যদি বলে তোমার খরচ চালাতে পারবো না, এই কথা বলার অধিকার বাবার আছে। কিন্তু কন্যার যতক্ষণ বিবাহ না হবে, বয়স যদি 25 হয়ে যায়, বাবা এই কথা বলতে পারবে না যে আজকে থেকে তোমার খরচ চালাতে পারবো না। বাবার ঘরে হিসাব অনুযায়ী ছেলের চাইতে মেয়েকে ইসলাম অধিকার বেশি দিয়েছে। এরপরে মেয়ের বিবাহ হবে। বিবাহের ক্ষেত্রে যদি দুনিয়ার সবচাইতে যোগ্য পুরুষ সেও যদি এসে মেয়ের বাবাকে বলে আমার সব পছন্দ হয়েছে, তবে একটা শর্ত, আমিও তো যোগ্য কম না, আমি দেনমোহর দিতে পারবো না এবং বিবাহের পরে আপনার মেয়ের সব খরচ চালাবেন আপনি, বিবাহ দিবে কেউ? উল্টা লাঠি নিয়ে পিটানি দিয়ে কবে ভাগলি এইখান থেকে বিয়ে করতে আইসোস। তার মানে বিবাহের সময় দেনমোহর দেওয়া লাগবে এবং এই স্বামীকে এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হতে হবে যে বিবাহ পরবর্তীকালীন সময় থেকে নিয়ে তার অধীনে সে যতদিন থাকবে এই মেয়ের সকল খরচ বহন করতে সে বাধ্য। ঠিক কিনা বলে? এর আগে আর একটা বিষয় আছে তো, আমাদের দেশে যদিও ইসলাম বলেছে, আল্লাহ বলেছেন অভিভাবকদের যে তোমরা তোমাদের অধীনস্থ বিবাহ উপযুক্ত যারা তাদের বিবাহ দিয়ে দাও, ছেলে হোক বা মেয়ে হোক। নির্দেশটা কার? একটু জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। এই বক্সের আওয়াজটা আরো ছাড়েন, আরো বাড়ান। আল্লাহ তাআলা বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম
ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। সোজা কথা যেইটা আল্লাহ তাআলার আদেশ, তোমাদের অধীনস্থ বিবাহ উপযুক্ত যারা আছে তাদের তোমরা বিবাহ দিয়ে দাও। তার মানে কোনো বাবার যদি বিবাহ উপযুক্ত ছেলে থাকে মেয়ে থাকে, উভয়কেই বিবাহ দেওয়ার দায়িত্ব পিতার। এই নির্দেশটা কার? আরো জোরে বলেন কার? কিন্তু পিতা মেয়েকে দায়িত্ব নিয়ে বিবাহ দেয়, আর ছেলের ব্যাপারে বলে নিজের পায়ে দাঁড়াও এরপরে বিবাহ করো। অনেক বাবা তো এমন আছে, মেয়ে জন্ম নেওয়ার পর 20টা মেহগুনি গাছ লাগায় রাখছে। চিন্তা, বিবাহ দিতে হবে মেয়েটারে, 20 বছর বয়স, সবাই চিন্তা করতেছে এত খরচ কেমনে বহন করবে। বলে চিন্তা করো না, তুমি যেই দিন জন্ম নিছো ওই দিনই আমার এই চিন্তা হইছে। আমি 20টা মেহগুনি গাছ লাগায় রাখছি ফাঁকা জায়গায়, এটা বড় হয়েছে, এক একটার দাম এখন 1 লাখ। 20 লক্ষ টাকা খরচ করে ধুমধাম করে তোমারে বিয়া দিব। মা চিন্তা করো না। কেন? দুনিয়ায় কোন বাপ আছে ছেলে জন্ম নেওয়ার পরে এই চিন্তা ছিল যে ছেলেটার বিবাহ দেওয়ার সময় তাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার, টাকা লাগবে, ওর জন্য 20টা মেহগুনি গাছ লাগাই? এইরকম বাপ খুঁজে পাওয়া যাবে না। অথচ দেখুন, অধিকাংশ ছেলে বিবাহ করে, সে উপার্জন করে তার টাকায়, আর মেয়ের বিবাহের ক্ষেত্রে পরিপূর্ণ ব্যয় বহন করে বাবা। অথচ ছেলে বা মেয়ে যেই বিবাহ উপযুক্ত হোক, উভয়ের বিবাহ দেওয়ার দায়িত্ব ছিল বাবার উপর। মেয়ে জিতছে না ছেলে জিতছে? তাহলে দেখুন, ছেলে হিসাবে বা সন্তান হিসাবে বাবার ঘরে কন্যা জয়ী, বিবাহ দিবে এইখানেও কন্যা জয়ী, স্বামীর ঘরে যাবে ওইখানেও কন্যা জয়ী। কারণ তার কোনো খরচ নাই, সে যখন স্বামীর ঘরে যাবে A to Z সমস্ত খরচ চালাতে বাধ্য তার স্বামী। এরপরে তার বাবা মারা গেল, বলেন তো বাবার সন্তানে সম্পদে কন্যার হক আছে না নাই? একটা সময় জীবনের এক পর্যায়ে স্বামী মারা গেল, বলেন তো স্বামীর সম্পদে স্ত্রীর হক আছে না নাই? যদি কারো জীবনে এমন অঘটন ঘটে যায় যে তার সন্তান তার সামনে মারা গেছে, এমনটা যেন কারো না হয়। যদি মারা যায় ওই সন্তানের সম্পদে মায়ের হক আছে না নাই? ইসলাম নারীকে ঠকায় নাই, বরং ইসলাম নারীকে কন্যা হিসাবে জিতিয়েছে, ইসলাম নারীকে স্ত্রী হিসাবে জিতিয়েছে, তার অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। এখন তার জীবন ঠিক মতো চলছে, স্বামী মারা গেল, এখন তার সন্তানেরা আছে। আর আল্লাহ তাআলা স্পেশালভাবে আয়াত নাজিল করে ওই মা বাবার সকল প্রয়োজন পূরণের দায়িত্ব আল্লাহ তাআলা সন্তানকে দিয়ে দিয়েছে। গোটা হায়াতে একটা নারীর সেফটি সিকিউরিটি কত বেশি। আচ্ছা বলেন তো, এই দেশের সবচাইতে সম্মানজনক ব্যক্তি যে, মর্যাদাপূর্ণ ব্যক্তি যে, বলেন তো তার সিকিউরিটি সবচাইতে বেশি না কম? সবচেয়ে বেশি সিকিউরিটি তার প্রেসিডেন্ট যিনি, ওনার কমপক্ষে 5 স্তরের নিরাপত্তা বলয় থাকে, এটা আমরা দেখতে পারি না। উনি সবচাইতে বেশি সিকিউরিটি পান। আমাদের দেশের প্রধান উপদেষ্টা যিনি, উনি সবচাইতে বেশি সিকিউরিটি পান। কেন? উনি এলাকার সবচাইতে মোস্ট মর্যাদাপূর্ণ ব্যক্তি আমাদের হিসাবে, এজন্য উনি ওই সিকিউরিটি পান। অথচ দেখুন, যদি ডক্টর ইউনূসকে বলা হয় কেন আপনি না স্বাধীনতার পক্ষে, এক কাজ করেন, একেবারে খালি রিকশায় কোনো সিকিউরিটি ছাড়া আপনি ঘুরে বেড়ান, উনি জীবনেও আসবে না। আসবে? উনি বলবে আমার সম্মান নিরাপত্তা কোনো কিছুর নিশ্চয়তা নাই, আমি যাব না। ইসলাম যে নারীকে পুরুষের অধীনস্থ করে দিয়েছে, ইসলাম বিদ্বেষীরা বোঝে না, বলে নারীকে গৃহবন্দী করে রাখছে। না না, ইসলাম মূলত নারীকে মর্যাদাবান এবং মর্যাদাপূর্ণ মনে করে বিধায় ইসলাম কন্যা, স্ত্রী, মা, সে যেই পরিচয়ে থাকুক না কেন, ইসলাম তার জন্য সর্বোচ্চ সিকিউরিটি নিশ্চিত করেছে পুরুষের মাধ্যমে। ঠিক কিনা বলেন? এর দ্বারা তাকে আবদ্ধ করা হয় নাই, তার অধিকার হরণ করা হয় নাই, বরং একটা সময় তো নারী সম্পদে তার হক ছিল না, অধিকার ছিল না, বঞ্চিত হতো। অথচ নারীকে অর্থনৈতিকভাবে
তার অধিকার দিয়েছে ইসলাম, নারী হিসাবে অধিকার দিয়েছে ইসলাম, কন্যা হিসাবে অধিকার দিয়েছে ইসলাম, স্ত্রী হিসাবে অধিকার সম্মান দিয়েছে ইসলাম, মা হিসাবে সর্বোচ্চ অধিকার আর সম্মান দিয়েছে ইসলাম। কিন্তু আফসোস যে কিছু মানুষ তারা নিজেরা নিজেদের অধিকার সম্পর্কে বোঝে না, নিজেদের মর্যাদা সম্পর্কে বোঝে না। কেন? কারণ দুনিয়ার কোনো শেয়ালই চায় না যে আপনি আপনার মুরগিরে যত্ন করে খাঁচার মধ্যে রাখেন। শেয়ালকে এটা চায়, ওই শেয়াল আরও ওদেরকে বিদ্রোহী বানাবে। এই মিয়া, তোমাকে আটকায় রাখতেছে, তোমরা স্বাধীনতার ঘোষণা দাও, আমরা মিলেমিশে সমাজ গড়ব। যদি এখন মুরগি শিয়ালের সাথে মিলে মিশে সমাজ গড়তে যায়, ওই মুরগির হাড্ডিও থাকবে না। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজের মানুষ বুঝে না। এরপরে দেখুন, যদি কারো স্বামী মারা যায়, বিধবা, সন্তান নাই, একটা সময় এই ধরনের নারীদেরকে দাসী মনে করা হইতো, বিক্রি করে দেওয়া হতো। অথচ ইসলাম বলতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে বিধবার যদি কেউ সেবা করে, তার প্রয়োজন যেগুলো যদি কেউ পূরণ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। একজন মিসকিন অসহায়ের যেই হক, একজন বিধবার সেবা শুশ্রূষা বা তার যেই চাহিদা, এগুলো পূরণ করা, এগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো। তার মানে যতক্ষণ সে এই কাজগুলো করে, মানুষের সেবা করে, বিধবার যে প্রয়োজন এগুলো পূরণ করে, তার জন্য একটু সহযোগী হয়, সে কেমন যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকে। সুবহানাল্লাহ। এই যে একজন নারী বিধবা হলে সামাজিক সিকিউরিটি, এটা এই হাদিসের দ্বারা আমরা শুধু যদি এতটুক বুঝি যে না, সে অভাবী, তারে আমরা খাবার দিলাম, একটু কাপড় দিলাম, না না, বরং তার সম্মান, তার ইজ্জত আবরু হেফাজতের দায়িত্ব এই সমাজের মানুষের। যদিও আমরা বহন করি না, যদিও রাষ্ট্র এটা বহন করে না, কিন্তু ইসলাম এটা আমাদের জন্য জরুরি করে দিয়েছে। সেজন্য সম্মানিত উপস্থিতি, এই সমাজে যদি একজন নারী একেবারে একাও হয়ে যায়, তার যদি কেউ নাও থাকে, তার সিকিউরিটি, নিরাপত্তার পরিপূর্ণ বিধান ইসলামই প্রতিষ্ঠা করেছে। ঠিক কিনা বলেন? মর্যাদার দিক দিয়ে, নিরাপত্তার দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে ইসলাম নারীকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছে। কিন্তু আফসোস, আমাদের সিস্টেম, আমাদের সমাজ ব্যবস্থা আমাদের নারীদেরকে পরিপূর্ণ দিন না বুঝতে দিয়ে, অথবা কিছু ইসলাম বিদ্বেষীদের চক্রান্তে মনে করে বা অপব্যাখ্যার মাধ্যমে এই কথা দুনিয়াব্যাপী বলা হয় যে ইসলাম যখন ক্ষমতায় আসবে বা ইসলাম নারীদেরকে ঘরে আবদ্ধ করে ফেলছে, তাদের স্বাধীনতা হরণ করেছে। বাস্তবে এটা নয়, বরং ইসলামী নারীদেরকে সম্মান, মর্যাদা আর নিরাপত্তার সাথে মাথা উঁচু করে বেঁচে থাকার ব্যবস্থা একমাত্র যেই জীবন দর্শন, জীবন ব্যবস্থা করেছে, এটার নামই হলো ইসলাম। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার কথা শেষ। দুইটা বিষয়। এক নম্বর, আমরা যদি আদর্শ জাতি গড়তে চাই, আদর্শ মানুষ ছাড়া তো আদর্শ সমাজ হবে না, আদর্শ সমাজ ছাড়া তো আদর্শ জাতি হবে না। তার মানে আদর্শ মানুষ যদি গড়তে চাই, আদর্শ সমাজ যদি গড়তে চাই, আদর্শ রাষ্ট্র যদি গড়তে চাই, নিঃসন্দেহে এইখানে সর্বোচ্চ অবদান থাকবে আমাদের মায়েদের। এজন্য আমরা আমাদের কন্যাদেরকে ওইভাবে গড়ে তুলব যেন তারা এই আদর্শ সমাজ বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে। দ্বিতীয় বিষয়, যে ইসলাম নারীর হক, নারীর অধিকার হনন করে নাই, নারীকে আবদ্ধ করে নাই, বরং ইসলাম শরীয়তের এই বিধানাবলীর মাধ্যমে নারীর সম্মানিত, মর্যাদাপূর্ণ, সবচাইতে মূল্যবান হওয়ার কারণে ইসলাম তার অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, পারিবারিক বলেন, সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা, সিকিউরিটির বিধান এবং এইগুলোর বাস্তবিক যেই প্রয়োগ, এটা একমাত্র যেই জীবন দর্শন করেছে সেটা হলো ইসলাম। এজন্য আমাদেরও কিছু বিষয় আছে, আমরাও সামাজিকভাবে অনেক সময় এগুলো না বোঝার কারণে আমরাও আমাদের ঘরের নারীদের সাথে অনেক সময় কঠোর আচরণ করি, খারাপ ব্যবহার করি। আমাদের এগুলো পরিহার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা হায়াতে তার কোনো সহধর্মিনীর গায়ে হাত তুলেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তুলেন নাই। কিন্তু সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে, কিন্তু দেখা যায় তুচ্ছ কারণে স্ত্রীর গায়ে হাত তোলে, আছে না নাই? খবরদার, আমরা স্ত্রীদের, আমাদের সহধর্মিনীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিব। মনে রাখবেন, আমার আপনার সন্তান, তার মা আমার স্ত্রীকে
তখনই সর্বোচ্চ রেসপেক্ট করবে, সর্বোচ্চ সম্মান দিবে, সর্বোচ্চ মর্যাদা দিবে, যখন আমি স্ত্রী হিসাবে তাকে সর্বোচ্চ মর্যাদা দিব। কারণ আমার সন্তান আমার থেকে রেসপেক্ট শিখবে, আমার থেকে আচরণ শিখবে। আমি যদি আমার স্ত্রীর সাথে খারাপ বিহেভ করি, খারাপ আচরণ করি, এই আচরণের প্রভাব সন্তানের মধ্যে পড়বে, ও একটা সময় মায়ের সাথে খারাপ ব্যবহার করবে। এজন্য আজকে থেকে আমরা, যেহেতু ইসলাম তো নারীর অধিকার, তার মর্যাদা, তার সম্মান সব কিছু দিয়েছে, আমরাও এটা প্র্যাকটিক্যালভাবে আমাদের ঘর থেকেই এই আমল শুরু করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত কাজীপুর ওলামা পরিষদের উদ্যোগে সোনামুখী হাই স্কুল মাঠে 2 দিনব্যাপী 18তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পর কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার লক্ষ্যে যে মহান মানিব আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মুহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই আয়াতকে সামনে রেখে নির্ধারিত বিষয়ের আলোকে কিছু কথা আল্লাহ বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ওলামা পরিষদের উদ্যোগে, তার মানে ওলামায়ে কেরামের উদ্যোগে এই আয়োজন। আসলে আমরা যা বলবো, আগের দিন ওলামা হজরত যা বলেছেন, সামনে আলোচকগণ যা বলবেন, ওলামায়ে কেরাম যারা আছেন তাদের সবার এই কথাগুলো জানা। তাহলে ওনাদের জানা থাকলে আয়োজন কেন?
মূল উদ্দেশ্য হলো আমরা উলামায়ে কেরামকে আমাদের প্রতিপক্ষ যতই মনে করি না কেন, উলামায়ে কেরামের অন্তরে ইসলামের মহব্বত, মানবতার মহব্বত, দেশের ভালোবাসা, ইসলামের প্রেম, উম্মাহ প্রেম থাকার কারণে তারা চায় যে আমার এলাকার মানুষ কিছু দ্বীনি কথা শুনুক আর তাদের জীবনের পরিবর্তন হোক, তারা আখিরাতমুখী হোক। এটা প্রত্যেকটি আলেম অন্তরে এই আশা কম বেশি সবাই কামনা করে। আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবদের যতই প্রতিপক্ষ মনে করি না কেন, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এটা চান যে আমার মহল্লার সবাই নামাজি হয়ে যাক, দ্বীনের পথে আসুক। তাহলে এই আয়োজন উলামায়ে কেরাম না করলে তাদের কোনো লস হইতো না। কিন্তু তারা এই আয়োজন এত কষ্ট ক্লেশ করে করেছেন কেন? সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে, যে কিছু কথা তারা শুনবে, হয়তো এই কথাগুলো থেকে কিছু কথা তারা বাস্তব জীবনে আমলে পরিণত করবে, এতে মানুষের মধ্যে পরিবর্তন আসবে। এই উদ্দেশ্যই মূলত এই আয়োজন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা গাজীপুর ওলামা পরিষদকে কবুল করেন, সকলে বলি আমিন। তাদের সকল খেদমত আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। বক্সের আওয়াজটা শক্ত করেন, বক্সের আওয়াজটা শক্ত করেন, ভোকাল টোকাল কমায় দেন, আওয়াজ টনটনা করেন মাইকের মতো। তা সম্মানিত উপস্থিতি, আমি যেই বিষয়কে সামনে রেখে আপনাদের সাথে একটু আলোচনা করব, বিষয়টা হলো আদর্শ সমাজ গঠনে নারীর ভূমিকা এবং ইসলামে নারীর অধিকার, মর্যাদা বা মূল্যায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা মানব জাতিকে আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম এই দুইজনের মাধ্যমেই আল্লাহ তাআলা গোটা মানব সভ্যতার বিস্তৃতি ঘটিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন, রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। আমাদের সবার সৃষ্টির মূল একটি প্রাণ থেকে। মা বাবা দুইজন থেকে আসছি, এটা পরের কথা, কিন্তু আমাদের মূল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একজন থেকে। মানুষের মূল কি? মানুষের মূল হলো তার রূহ। রূহবিহীন এই দেহের বা এই স্ট্রাকচারের কোনো দাম নাই। একটা ব্যক্তি যত সুন্দর হোক, শিক্ষাগত মর্যাদা তার যত বেশি হোক, বংশ যত উচ্চ হোক, পদ পদবী যত বড় হোক, বলেন তো দেহ থেকে রূহ বের হয়ে যাবার পর এই দেহটাকে মানুষ দুনিয়ায় সংরক্ষণ করে রাখবে? রাখবে না। রূহ হলো আমাদের মূল। আর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সকলের রূহ একত্রে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বের করেছেন। তাহলে আমাদের রূহ হলো মূল। সকলের রূহ আল্লাহ কয়জন থেকে বের করেছেন? এজন্য আল্লাহ বলেন, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটি প্রাণ থেকে আল্লাহ আমাদের সকলকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা,
وبث منهما رجالا كثيرا ونساء। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার থেকে তার জোড়া সহধর্মিণীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার তার সহধর্মিণী হলেন হাওয়া আলাইহিস সালাম। এবার এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা এই দুইজনের মাধ্যমে গোটা পৃথিবীতে নারী পুরুষের এই বিস্তার আল্লাহ তাআলা ঘটিয়েছেন। তাহলে মূল সৃষ্টি একজন থেকে, আর গোটা পৃথিবীতে এই যে মানব বিস্তৃতি, এটা আল্লাহ তাআলা দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা করেছেন। এটা আল্লাহর নিজাম। তবে আল্লাহ তাআলা যদি চান সৃষ্টি করার জন্য দুইজনের প্রয়োজন হয় না। অস্তিত্ববিহীন থেকে যিনি সৃষ্টি দিতে পারেন, তিনি সৃষ্টি করার জন্য মায়ের পিতার দরকার হবেই, এটা লাগবে না। তবে আল্লাহ তাআলা একটা সিস্টেম রাখছেন। তবে আল্লাহ যদি চান এই সিস্টেমকে বাদ দিয়েও মানুষ সৃষ্টি করতে পারেন কি পারেন না। যেমন পৃথিবীতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের আগমনের পর দীর্ঘকাল ব্যাপী ওই নিজামে আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন। মধ্যে আবার আমাদের কেমন যেন স্মরণ করায়া দিলেন, এটা শুধু মনে করার সুযোগ নাই যে সন্তান হওয়ার জন্য মায়ের প্রয়োজন, পিতার প্রয়োজন, পিতা ছাড়া হবে না। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে এটাও জানিয়ে দিলেন যে আমি আল্লাহ যদি চাই এই নিজামকে ব্রেক করে, নিয়মকে ভেঙে পিতাবিহীন মায়ের গর্ভে সন্তান জন্ম দিতে পারি। তাহলে মূল কথা যেটা, এই পৃথিবীতে মানব বিস্তারের অন্যতম মাধ্যম নারী পুরুষ, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। একজন পুরুষ একা চাইলেই সে বাবা হতে পারবে না, একজন নারী একা চাইলেই সে মা হতে পারবে না। তাহলে সর্বপ্রথম সমাজ গঠিত হয়, পরিবার গঠিত হয় দুইটা মানুষের মাধ্যমে কমপক্ষে। প্রথমে প্রত্যেকে ব্যক্তি, এরপরে নারী পুরুষ দুজনে মিলে হয় একটা পরিবার, এই পরিবার কয়েকটা মিলে হয় একটা সমাজ, অনেকগুলো সমাজ মিলে এক একটা ওয়ার্ড, এভাবে পর্যায়ক্রমে গোটা পৃথিবীর মানুষ, এর মূলে আছে ওই দুইজন। এখন আমি যেই বিষয়টা নিয়ে বলবো, সমাজ তো গঠিত হবে, পরিবার তো গঠিত হবে, তবে যদি এই সমাজের মানুষের মধ্যে নীতি নৈতিকতা আদর্শ না থাকে, তাহলে ওই সমাজে মানুষের বসবাস করা কঠিন হয়ে যাবে। এজন্য আদর্শ সমাজ গঠনে, আদর্শ সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা কতটুকু। জাতি বলেন, সম্প্রদায় বলেন, সমাজ বলেন আর পরিবার বলেন, এই সব কিছুর মূলে আছে ব্যক্তি। তার মানে যেই সমাজের প্রত্যেকটা ব্যক্তি ভালো হয়ে যায়, ওই সমাজের মানুষ ভালো হয়ে যায়। আমরা অনেক সময় চিন্তা করি যে অমুকে ভালো না, আমি ভালো হব কেন? কিন্তু আমরা যদি চিন্তা করতাম আমি ভালো হব, এই চিন্তা যদি আমাদের সবার থাকতো, তাহলে আমি একা 10 জন মিলে তাহলে আমরা সবাই ভালো হয়ে যেতাম। তাহলে ব্যক্তি যদি ভালো হয়, পরিবার ভালো হবে। ব্যক্তি যদি আদর্শ হয়, পরিবার আদর্শবান হবে। পরিবার যদি আদর্শবান হয়, সমাজ আদর্শবান হবে। সমাজ যদি আদর্শবান হয়, দেশ ও জাতি আদর্শবান হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি আদর্শ জাতি হতে চাই, আদর্শ দেশ গঠন করতে চাই, এর মূলে হলো ব্যক্তিকে ভালো হতে হবে। এখন একটা ব্যক্তি, সে নারী বা পুরুষ, সে ভালো হওয়ার পেছনে সবচাইতে বড় অবদান জাগতিক দৃষ্টিকোণ থেকে কার থাকে? ইসলামে যেমন সন্তানকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম নেয়ামত, সাথে সাথে আমানত বলে অভিহিত করা হয়েছে। সাথে সাথে এই আমানত কিভাবে গড়ে তুলতে হবে, এই ব্যাপারে ইসলাম সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছে। কারণ এই সন্তান যদি আদর্শবান হয়, তাহলে সে আদর্শ ব্যক্তি হবে, তার মাধ্যমে আদর্শ পরিবার হবে, আদর্শ সমাজ হবে, আদর্শ জাতি হবে।
এজন্য ইসলাম ব্যক্তিকে আদর্শের উপরে গড়ে তোলার জন্য গুরুত্ব আরোপ করেছে। আর এই গুরুত্বের মধ্যে সবচাইতে বেশি অবদান থাকে মায়ের। কেন? আধুনিক বিজ্ঞান বলতেছে যে একটা সন্তান সে তার চরিত্রের 90% পায় তার মায়ের থেকে। একটা সন্তানের চরিত্র গঠন হয় 90% তার মায়ের থেকে। বাবা ভালো খাওয়াতে পারে, বাবা ভালো পড়াতে পারে, পোশাকের ব্যবস্থা করতে পারে, অন্যান্য যে প্রয়োজন এগুলো পূরণ করতে পারে, কিন্তু সন্তানকে আদর্শভাবে একজন ভালো মানুষ গড়ে তোলার সবচাইতে বড় অবদান হলো মায়ের। ঠিক কিনা বলেন?